অনলাইনে জমি বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, নথি জাল করে ও ভুয়ো আধার কার্ড বানিয়ে জমি বিক্রির অভিযোগ এক বেসরকারি সংস্থার বিরুদ্ধে। এখন জমি ফেরত পেতে পথে জমি বাঁচাও কমিটি। পথসভা ও মিছিল করেন কৃষকরা, মিছিলে সামিল মহিলারাও। ঘটনাটি দক্ষিণ 24 পরগনার সোনারপুরের। বিক্রি হয়ে গেছে, কাগজ এসে যাচ্ছে যে তোমার জমি নেই, বিক্রি হয়ে গেছে। সেই জন্য আমি চাচ্ছি আমার জমি যত না ফিরে পাচ্ছি এরকম লড়াই চলবে। আমাদের জমি আমাদের ফেরত আমাদের ফেরত দিতে হবে। 50টা গাছ কেটেছে, আমাদের যেরকম ছিল আমাদের সব সেরকম করে দিতে হবে। জানা যায়, সোনারপুরের বামনগাছি ও বারুইপুরের জগদীশপুর মৌজায় ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় 300 থেকে 400। এক কৃষকের কাছে নোটিশ যেতেই পুরো বিষয়টি সামনে আসে। ঘটনা জানাজানি হতেই লাঙ্গলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে ও সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। পরে তারা জামিনে মুক্তি পেলে পথে বসেন ক্ষুব্ধ কৃষকরা। ভাঙচুর চালানো হয় বেসরকারি সংস্থার গেটে। এই সংকল্প নিয়ে আমরা নেমেছি। আমাদের জমি, আমাদের দাবি, আমাদের জমি যদি অবিলম্বে আমাদের দুয়ারে এসে ফেরত না দেওয়া হয়, তাহলে আমরা এই বড় আন্দোলনে, আরো অনেক বড় আন্দোলনের মধ্যে নামবো। সরকার যদি দুয়ারে এসে সমস্ত কিছু পরিষেবা দিতে পারে, এই সরকার দুয়ারে এসেই আমাদের এই পরিষেবা দিয়ে যাবে। আমাদের জমি ফেরত চাই। এই সর্বভূমির সবে নমুনা দেখিয়ে দিচ্ছি, এরপরে আরো বৃহত্তর আরো অবলম্বন আমাদের চাই। সরকার এসে আমাদের জমি ফেরত দেয়। তবে কি সন্দেশখালীর ছায়া সোনারপুরে? পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বারুইপুর থানার পুলিশ। কৃষকদের দাবি, দুয়ারে এসে জমি ফেরত দিক সরকার। পাশাপাশি বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি জমি বাঁচাও কমিটির। কৃষকদের জমি ফেরত পাইয়ে দিতে প্রশাসনিক পদক্ষেপ কি হয় সেটাই দেখার। তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।